ইসলামের কোনো সংগঠন করলেও পরিচয় দিতে পারে না বছরের পর বছর জুড়ে। কেন? পরিচয় দিতে দেরি, জেলখানায় নিয়ে ঢুকাতে দেরি না। এক একজনের মামলা শুনলে মাথাই ধরে না। কেউ বলে হুজুর 100টা মামলা, 200টা মামলা। আমরা কাশিমপুরে আল্লাহর এক বান্দারে পেয়েছি মাত্র 313টা মামলা। আমার এক মামলা নিয়ে আমার জিন্দগিতে আসপাতে 1 বছর জেল খাটলাম, 3 বছর হাজিরা দিলাম, আরে জীবন বরবাদ। 313 মামলা, বছরে দিন কয়টা? ওর যদি এক এক মামলা এক এক দিন হাজিরা দেওয়া লাগে, জীবনে আর কিছু বাকি থাকবে? তো সব মামলা তো এক জায়গায় না, একটা ঢাকা, একটা সিলেট, একটা চিটাগাং, একটা কুমিল্লা, একটা খুলনা। ওর আর জীবনে কিছু করে খাওয়া লাগবে না, হাজিরা দিতে 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 বাকি জীবন শেষ হবে। এগুলো হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমনকি সবচাইতে বেশি, এটা বলে আলোচনা শেষ করব, সবচাইতে বেশি আপনারা এখন সতর্ক হন আউল বাউল লালনের ইসলামের ব্যাপারে। এই যে ময়মনসিংহে একটা ভাস্কর্য ভেঙেছিল, আপনাদের মনে আছে হয়তো, ভাঙে নাই? এটা গিয়ে দেখেন নতুন করে সম্ভবত সংস্কার করেছে। আমার দেখার তৌফিক হয় নাই, তবে পত্রিকায় আমি খবর পড়েছি নতুন করে নাকি সংস্কার করেছে, আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন হাত দিল এটার গায়ে? আরে আলেম ওলামা মরে যায়, তাওহীদ জনতার বুকে গুলি চলে, এগুলো নিয়ে আফসোস নাই। এমনকি এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে আজও তালিকা নাই, তালিকা নাই। শহীদের রক্তের মূল্যায়ন নাই। 18,000 আহত হয়ে পড়ে আছে, খবর নাই। কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, কেউ জীবনটা কোরবান করে ফেলেছে। বাকি জীবন তাকে অন্ধকার দুনিয়া মানে না দেখে দেখে কাটিয়ে দিতে হবে। আর এই 18,000 আহত রোগীর খবর নাই, সেবা নাই, শুশ্রূষা নাই, খেতে পারছে নাকি পারছে না এগুলো নিয়ে টেনশন নাই। ওরা আছে কয় টন ইলিশ পাঠাবে ইন্ডিয়ারে, মোদিজির মুখে কেমনে একটু হাসি ফোটাবে, এই সমস্ত শয়তানের ভণ্ডামি।